এই রকম একটা সুসিদ্ধ মাটনের দারুণ রেসিপি পেতে হলে এই রেসিপিটা অবশ্যই দেখতে হবে। মাটনের এই রেসিপিটা খুবই সহজে একদম প্রেসার কুকারে রেডি করে নিয়েছি, কিন্তু বানানোর প্রথম প্রসেসটা একটু ভিন্ন। তার জন্য এখানে বেশি করে সর্ষের তেলের মধ্যে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিছুক্ষণ মাখিয়ে রেখে নিয়েছি। তাতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো সর্ষের তেলের সাথে মিশে রঙটা বেশ ভালো এসেছে। এইবারে সর্ষের তেলের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর সাথে হলুদ গুঁড়ো সবগুলো একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মশলাগুলো যখন তেলের মধ্যে বেশ ভালো ফুলে উঠেছে, তারপরে এখানে 500 থেকে 600 গ্রামের মতন রেয়াজি মাটন নিয়েছি। 2 চামচের মতন আদা রসুন বাটা আর পরিমাণ মতন নুন দিয়ে এই মাটনের পিসগুলো মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা হাত দিয়েই করবেন, তাতে মাটনের পিসগুলো খুব ভালো মাখানো হবে। আর তারপরে 1 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিন। ততক্ষণ আমি এখানে আলুটা প্রিপেয়ার করে নিই। আপনারা যদি আলু না দিতে চান এটা স্কিপ করতে পারেন। আমি এখানে যেহেতু ছোটো সাইজের আলু নিয়েছি, তাই জন্য আলুটার মাঝখান থেকে চিরলাম না। গোটা আলুটাকেই ছুরি দিয়ে এভাবে দাগ কেটে নুন হলুদ দিয়ে সর্ষের তেলের মধ্যে খুব ভালো করে ভেজে তুলে নেব। এখানে ঠিক এই রকম হালকা বাদামি রং আসলেই আলুটাকে ভেজে তুলে নিতে হবে। এইবারে ওই সর্ষের তেলের মধ্যে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে এই তেলের মধ্যেই যে ম্যারিনেট করা মাটনটা রেখেছিলাম সেই মাটনটা এখানে অ্যাড করে দিচ্ছি। মাটনের বাটি ধোয়া জলটা পরে অ্যাড করব। এখন মাটনটা এই তেলের মধ্যেই কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজ আগে থেকে ভেজে নিলেও হবে, আর যদি না ভাজতে চান একদম সহজ প্রসেসেই ওপর থেকে দিয়ে দিলেও হবে। এখন মাটনের সাথে এই পেঁয়াজটাকেও আমি একটুখানি ভেজে নেব, বেশি না 5 মিনিটের মতন। আর এই পেঁয়াজের রঙটা যখন একটু নেতিয়ে আসবে, মিলিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন টক দই। টক দইটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করেই দেবেন। টক দইটা খুব ভালো করে মিশে গেলে যে বাটি ধোয়া জলটা আর তার সাথে আরও কিছু জল অ্যাড করে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যেন মাথা থেকে জল থেকে মাটনের মাথাগুলো দেখা যায়। আর তারপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এই জলের সাথেই অ্যাড করে দিলাম। এইবারে প্রেসার কুকারের লিড বন্ধ করে 7 থেকে 8টা সিটি দিয়ে নিলাম। আর তারপরে প্রেসার কুকারের লিড খুলে আস্তে আঁচে আমি এখানে বাকি সেদ্ধটা করে নেব। মাটনটা মাঝে মাঝে চেক করতে থাকবেন। যখনই দেখবেন একদম এরকম সুসিদ্ধ হয়ে গেছে, নামানোর সময় সামান্য গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন। তাহলেই রেডি আমাদের রবিবারে দুপুরে এইরকম আলু দিয়ে মাটনের এইরকম সুসিদ্ধ রেসিপি। তাহলে রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে তো অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা কোথা থেকে দেখছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।